আজকের এই আয়োজনে আপনাদের স্বাগত। আজ আমরা এমন এক রোমাঞ্চকর ঐতিহাসিক সংঘাত নিয়ে কথা বলবো যেখানে মুখোমুখি হয়েছিল চরম অহংকার আর পরম ঐশ্বরিক ক্ষমতা। শুরুটা হচ্ছে নীল নদের তীরে। এই আলোচনা থেকে আমরা ফেরাউন ও তার জাতির ওপর নেমে আসা ৫টি ভয়ঙ্কর আযাব, তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাং আর রক্ত এবং লোহিত সাগরে ফেরাউনের সেই চূড়ান্ত পরিণতি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় প্রবেশ করা যাক। একবার ভাবুন, নীল নদের তীরে নিজের জাঁকজমকপূর্ণ প্রাসাদে বসে ফেরাউন কতটা অহংকারী হয়ে উঠেছিল। মুসা আলাইসাল্লামের সতর্কবার্তাকে স্রেফ তাচ্ছিল্য করে সে সরাসরি সৃষ্টিকর্তাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিল। তার দম্ভক্তি ছিল, আমি কি মিশরের অধিপতি নই? এই নীল নদ তো আমার পায়ের নিচ দিয়েই প্রবাহিত হয়। অদ্ভুত ব্যাপার কি জানেন, ক্ষমতার দম্ভে সে এতটাই অন্ধ ছিল যে সে নিজেই নিজের ধ্বংস ডেকে আনছিল। আর ঠিক এখান থেকেই শুরু হয় এক মহানাত্মিকীয় সংঘাত। এখন এই পুরো ঘটনাটা ভালোভাবে বুঝতে হলে আমাদের একটা নির্দিষ্ট প্যাটার্ন বা অহংকারের চক্র বুঝতে হবে। কারণ সামনে আমরা দেখব এই একই সাইকেল বারবার রিপিট হচ্ছে। প্রথমে একটা ভয়াবহ ঐশ্বরিক আযাব নেমে আসে, আর তখন ফেরাউন নিজের সাম্রাজ্য বাঁচাতে মিথ্যে কান্নাকাটি জুড়ে দেয়। এরপর আযাব যখন তুলে নেওয়া হয়, বিপদ কাটতেই সে আবার তার আগের প্রতিশ্রুতি নির্লজ্জভাবে ভেঙে ফেলে। চলুন প্রথম আযাবটা নিয়ে কথা বলি, ভয়াবহ তুফান ও বন্যা। তো হলো কি, একদিন সকালে মিশরের আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেল। কিপ্তিরা তো মহাখুশি, ভাবল যাক, এবার হয়তো দারুণ বৃষ্টি হবে, ফসলের খুব উপকার হবে। কিন্তু না, শুরু হলো এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আর তুফান। নীলনদের পানি উপচে পড়ে পুরো মিশর একেবারে পানিতে তলিয়ে গেল। কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, একদিকে কিপ্তিরা যখন বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে, জীবন বাঁচাতে পাহাড়ে সাদে ছুটছে, ঠিক তাদের পাশের এলাকাতেই বনি ইসরায়েলরা ছিল সম্পূর্ণ নিরাপদ। তাদের এলাকায় এক ফোঁটা পানিও ঢোকেনি। মনে হচ্ছিল যেন দুই জাতির মাঝখানে একটা অদৃশ্য কাচের দেয়াল দাঁড়িয়ে আছে। এই প্রলয়ঙ্করী বন্যা দেখে ফেরাউন ভয় পেয়ে গেল আর মুসা আলাইহিসসালামের কাছে ক্ষমা চাইল। তার দোয়ায় বন্যা থেমেও গেল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, বন্যার পানি নেমে যাওয়ার পর মিশরের মাটি হয়ে উঠল প্রচণ্ড উর্বর। সে বছর রীতিমতো রেকর্ড পরিমাণ ফসল হলো। এই প্রাচুর্য দেখে আমাদের সেই অহংকারী ফেরাউন আবারও তার ওয়াদা বেমালুম ভুলে গেল। সে এই বন্যাকে স্রেফ একটা প্রাকৃতিক ঘটনা বলে উড়িয়ে দিল এবং বনি ইসরায়েলকে মুক্তি দিতে পরিষ্কার অস্বীকার করল। এরপরই শুরু হলো দ্বিতীয় পর্ব, পঙ্গপালের সেই বিশাল ঝাঁক। একদিন ভর দুপুরে দিগন্ত থেকে আর একটা বিশাল কালো মেঘ ধেয়ে এলো, আর তার সাথে এক অদ্ভুত কান ফাটানো ভনভন শব্দে চারদিক কেঁপে উঠল। চোখের পলকে কোটি কোটি ক্ষুধার্ত পঙ্গপাল ঝড়ের বেগে মাঠে আছড়ে পড়ে কাঁচা পাকা সব ফসল একেবারে সাবার করে দিল। গাছের পাতা, এমনকি বাকল পর্যন্ত তারা চিবিয়ে খেল। মানুষের ঘরে ঢুকে জমানো খাবার, রুটি, আটা, কাপড় কিছুই বাদ রাখল না তারা। আগুন, ধোঁয়া বা লাঠিসোঁটা দিয়েও এই ক্ষুদ্র পোকার বিশাল বাহিনীকে কোনোভাবেই থামানো গেল না। আর হ্যাঁ, আবারও কিন্তু সেই অদৃশ্য দেওয়ালের পুনরাবৃত্তি। এই আযাবটাও একেবারে নিখুঁতভাবে শুধুমাত্র ফেরাউনের জাতিকেই টার্গেট করেই এসেছিল। বনি ইসরায়েলদের একটা ফসলের ক্ষেত বা ঘরেও পঙ্গপাল ছোঁয়নি, তারা শান্তিতেই ছিল। এদিকে ক্ষুধার জ্বালায় টিকতে না পেরে ফেরাউন আবারও মাথায় নিচু করে ক্ষমা চাইল। মুসা আলাইসাল্লাম দোয়া করলেন, আর এক প্রবল বাতাস এসে সব পঙ্গপালকে সাগরে উড়িয়ে নিয়ে গেল। কিন্তু বিপদ কাটতেই গোদামে বেঁচে যাওয়া সামান্য কিছু শস্য দেখে ফেরাউন আবারও গাদ্দারি করল। এবার তৃতীয় আযাবের পালা, উকুনের মহামারী, কোরআনের ভাষায় যাকে কুম্মাল বলা হয়েছে। কয়েকদিন গুমোট আবহাওয়ার পর কিপ্তিরা হঠাৎ টের পেল তাদের শরীরে, কাপড়ে কি যেন সুরসুর করে হাঁটছে, আর সেটা মুহূর্তের মধ্যেই এক ভয়াবহ যন্ত্রণাদায়ক চুলকানিতে রূপ নিল। লাখ লাখ উকুন বা ঘুন পোকা চারদিকে কিলবিল করতে শুরু করল। বিছানার চাদর থেকে শুরু করে রুটির ভেতর, এমনকি খাওয়ার পানির গ্লাসেও উকুন। সবচেয়ে করুণ আর হাস্যকর অবস্থা ছিল ফেরাউনের। যে লোকটা নিজেকে খোদা বলে দাবি করত, সেও সোনার সিংহাসনে বসে পাগলের মতো শরীর ঝুলকাচ্ছিল। তার রাজমুকুটের নিচেও উকুনের বাসা। যন্ত্রণায় পাগল হয়ে সে আবারও ক্ষমা চাইল, কিন্তু আযাব দূর হতেই যথারীতি আবারও ওয়াদাভঙ্গ করল। আমরা যদি ঘটনা প্রবাহের এই ধাপগুলোর দিকে একটু খেয়াল করি, তাহলে স্পষ্ট বুঝতে পারব কিভাবে আযাবগুলো ক্রমশ আরও মারাত্মক রূপ নিচ্ছে। প্রথমে এলো তুফান বা বন্যা, যা মূলত তাদের পরিবেশের ক্ষতি করেছিল। এরপর এলো পঙ্গপাল, যা তাদের অর্থনীতি আর খাদ্যভাণ্ডার ধ্বংস করে দিল। আর তারপর এই উকুন, যা একেবারে সরাসরি তাদের শরীরে আঘাত আনল। আযাবটা তাদের ঘরের ভেতর একেবারে নিজেদের চামড়ার ওপর এসে পড়ল। এরপর আসে চতুর্থ আযাব, ব্যাঙের আক্রমণ। কোরআনে একে বলা হয়েছে তিফদা। উকুনের আযাব শেষ হওয়ার পর আকাশ তো পরিষ্কার হলো, কিন্তু হঠাৎ করেই নীল নদ, খাল, বিল, এমনকি রাস্তার ছোট ডোবা থেকেও দলে দলে কোটি কোটি ব্যাঙ লোকালয়ে ঢুকে পড়ল। সত্যি বলতে এটা ছিল এক জীবন্ত দুঃস্বপ্ন।
আটার ড্রামের ভেতর ব্যাঙ, পানের জগে ব্যাঙ। এক লোকমা খাবার শান্তিতে মুখে দেওয়ার উপায় নেই, কারণ ব্যাঙ লাফ দিয়ে সোজা খাবারের থালা এসে পড়ত। এমনকি চুলায় লাফিয়ে পড়ে আগুন নিভিয়ে দিত। ফেরাউনের সেই বিলাসবহুল রাজকীয় রেশমি বিছানাতেও ব্যাঙের উৎপাতে ঘুমানোর উপায় ছিল না। ব্যাঙের এই অত্যাচারে পাগল প্রায় হয়ে ফেরাউন আবারও আত্মসমর্পণ করল। প্রতিশ্রুতি দিল সে বনি ইসরায়েলকে ছেড়ে দেবে। মুসা আলাইসাল্লামের দোয়ার পর সব ব্যাঙ মরে গেল। কিন্তু এখানে মানুষের অহংকারের এক চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই। ব্যাঙের পচা দুর্গন্ধ পরিষ্কার করার কয়েকদিন যেতে না যেতেই কিপ্তিরা বলতে শুরু করল, আরে এগুলো তো সব জাদুকরের ভেলকি। আর নিজের পিরামিড বানানোর জন্য সস্তা শ্রম বা দাস হারানোর ভয়ে ফেরাউন আবারও তার ওয়াদা ভঙ্গ করল। অবশেষে পঞ্চম এবং সবচেয়ে ভয়াবহ আযাব, রক্তের নদী। কোরআনে একে বলা হয়েছে দাম। একদিন সকালে কিপ্তিরা ঘুম থেকে উঠে দেখল মিশরের জীবন ধারণের মূল উৎস নীল নদের পানি ধীরে ধীরে গাঢ় লাল রং ধারণ করছে। তাজা রক্তের উৎকট গন্ধে পুরো বাতাস ভারী হয়ে গেল। শুধু নদী নয়, খাল, বেল, ঘরের কলসি, এমনকি গ্লাসের পানিও একেবারে খাঁটি রক্তে পরিণত হলো। পিপাসায় কাতর হয়ে তারা নতুন কুয়া খুঁড়ল, কিন্তু সেখান থেকেও শুধু রক্ত বের হতে লাগল। ফল চেপে রস খাওয়ার চেষ্টা করল, সেটাও রক্ত হয়ে গেল। টানা 7টা দিন তারা এক ফোঁটা পানিও পান করতে পারল না। ভাবা যায় অবস্থাটা। এই ঘটনাটা কিন্তু একেবারে রোমহর্ষক, কারণ একই সময়ে বনি ইসরায়েলদের পানি ছিল সম্পূর্ণ পরিষ্কার। তৃষ্ণায় পাগল হয়ে এক কিপ্তি যখন বনি ইসরায়েলের কাছে পানি ভিক্ষা চাইল, তখন ঘটল এক অদ্ভুত ঘটনা। পরিষ্কার পানি যখনই কিপ্তির পাত্রে ঢালা হতো, সাথে সাথে তা গাঢ় রক্ত হয়ে যেত। এমনকি এক কিপ্তি তৃষ্ণায় ছটপট করতে করতে যখন এক বনি ইসরায়েলের মুখ থেকে সরাসরি পানি খাওয়ার চেষ্টা করল, তখন সেই পানি কিপ্তির গলায় যাওয়ার সাথে সাথেই জমাট রক্তে পরিণত হল। রক্তের দুর্গন্ধে আর তৃষ্ণায় মৃত্যুর প্রহর গুনতে থাকা ফেরাউন এবার আক্ষরিক অর্থেই মুসার পায়ে পড়ে কাঁদতে শুরু করল। সে আল্লাহর কসম খেয়ে বনি ইসরায়েলকে মুক্তি দেওয়ার শেষ প্রতিশ্রুতি দিল। পানি পুনরায় পরিষ্কার হলো ঠিকই, কিন্তু অবাক করা বিষয় হল এত বড় 5-5টা আযাব নিজের চোখে দেখার পরও ফেরাউনের অন্তর পাথরের মতোই শক্ত রয়ে গেল। তৃষ্ণা মিটতেই সে তার ওয়াদা ভুলে গেল, আর এটাই ছিল তার চূড়ান্ত অবাধ্যতা। এবার আমরা পৌঁছালাম গল্পের একদম চরম পরিণতিতে, লোহিত সাগরের তীরে। রাতের অন্ধকারে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার বিশাল কওমকে নিয়ে মিশর ত্যাগ করলেন। সকালেই খবর পেয়ে ফেরাউন তো উন্মত্ত হয়ে গেল। সে তার বিশাল সেনাবাহিনী, রথ আর ঘোড়াসওয়ার নিয়ে তাদের ধাওয়া করল। এখন বনি ইসরায়েলদের সামনে অথই সাগর, আর পেছনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও হিংস্র সেনাবাহিনী। তারা তো ভাবল আজ মৃত্যু নিশ্চিত। এই অসম্ভব পরিস্থিতি থেকে বাঁচার কি আদৌ কোনো উপায় ছিল? সবাই যখন হতাশ, মুসা আলাইহিসসালাম তখন পাহাড়ের মতো অটল। আর ঠিক তখনই ঘটল ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটা। 12 আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন, আর সাথে সাথে সাগরের বিশাল জলরাশি 2 ভাগে বিভক্ত হয়ে গেল। মাঝখান দিয়ে তৈরি হলো চমৎকার 12টি শুকনো রাস্তা। পানির দেওয়ালগুলো বিশাল পাহাড়ের মতো দুপাশে দাঁড়িয়ে রইল, আর সেই রাস্তা দিয়ে বনি ইসরায়েলরা একেবারে নিরাপদে সাগর পার হয়ে গেল। অন্যদিকে অহংকারে অন্ধ ফেরাউন ভাবল সাগর তাকে ভয় পেয়ে রাস্তা করে দিয়েছে। সেও তার বাহিনী নিয়ে সেই সাগরের মাঝখানের রাস্তায় নেমে পড়ল। কিন্তু তারা ঠিক মাঝখানে পৌঁছতেই পানির বিশাল পাহাড়গুলো বিকট শব্দে ধসে পড়ল। ঠিক মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ফেরাউন তখন চিৎকার করে বলেছিল, আমি বিশ্বাস করি, আমি ঈমান আনলাম, বনি ইসরায়েল যার ওপর ঈমান এনেছে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হলাম। যে ফেরাউন আজীবন নিজেকে খোদা দাবি করেছে, মৃত্যুর মুখে তার সেই দম্ভ একেবারে ধুলোয় মিশে গেল। কিন্তু তখন আসলে বড্ড দেরি হয়ে গেছে। সূত্র অনুযায়ী ফেরাউনের এই শেষ মুহূর্তের মিথ্যে অনুশোচনা প্রত্যাখ্যান করা হয়েছিল। জিব্রাইল আলাইহিসসালাম এসে এক মুঠো কাদা ফেরাউনের মুখে ছুঁড়ে মেরেছিলেন, কারণ একটু আগেও সে ছিল চরম অবাধ্য এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। শেষ মুহূর্তে মৃত্যু ভয় করা তার সেই তওবা আর কবুল হয়নি। তবে ভবিষ্যতের মানুষদের জন্য এক জ্বলন্ত নিদর্শন হিসেবে তার মৃতদেহকে সংরক্ষণ করার ফয়সালা দেওয়া হলো। একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের মনে একটা গভীর ভাবনার উদয় হয়। পৃথিবীর ইতিহাসের অন্যতম শক্তিশালী এবং অহংকারী এক শাসকের মৃতদেহ আজ শুধুই মিউজিয়ামে সংরক্ষিত একটা সাধারণ নিদর্শন, যা কেবল ভবিষ্যতের মানুষদের জন্য একটা সতর্কবার্তা দিয়ে যাচ্ছে। তাহলে একবার ভাবুন তো, এই পার্থিব ক্ষমতার আসল ওজন আসলে কতটুকু? চরম অহংকার আর ঐশ্বরিক ইচ্ছার এই সংঘাতে দিন শেষে কে বিজয়ী হলো, ইতিহাস কিন্তু খুব স্পষ্টভাবে সেটাই আমাদের শিখিয়ে দেয়। আশা করি আজকের এই আলোচনাটি আপনাদের নতুন করে ভাবাতে সাহায্য করবে।